প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের বাস্তব সংখ্যা অনুসরণী এক বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। মনে রাখবে, পরীক্ষা যদি প্রশ্ন কঠিন আসে, বাস্তব সংখ্যা থেকে অঙ্ক আসলে ছাত্রছাত্রীরা বিশেষ শিক্ষার্থী বলে যে কঠিন আসছে। বাস্তব সংখ্যা সম্বন্ধে আমাদের প্রাথমিক জ্ঞান থাকলে বিশেষ করে আমাদের নৈর্ব্যক্তিকগুলো আনসার করা যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে যেই সব নৈর্ব্যক্তিক বারবার পরীক্ষা আসতেছে নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা, আমরা এগুলো আলোচনা করবো। আর বাস্তব সংখ্যার উপরে আমাদের প্রাথমিক ধারণাটা আমরা আজকে সারে নিব। বেসিক থেকে যদি তুমি শিখো বাস্তব সংখ্যাটা, তাহলে তোমার জন্য নৈর্ব্যক্তিকগুলো একবার ইজি হবে, দেখা মাত্র উত্তর দিতে পারবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাহলে বাস্তব সংখ্যা। আমরা বলে লিখি বাস্তব সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে বাস্তব সংখ্যা কাকে বলে? পৃথিবীতে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাকে বলে সকল মূলদ অমূলদ। তাহলে আমরা বুঝতেছি যে বাস্তব সংখ্যা দুই প্রকার। সংখ্যা সাধারণ দুই প্রকার, হচ্ছে মূলদ আর হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে কি? মূলদ সংখ্যা হচ্ছে, শিক্ষার্থীবৃন্দু খেয়াল করো, মূলদ যে সংখ্যাগুলো ওগুলো হচ্ছে যেগুলোর ভাগশেষ শেষ করা যায়। একটা পূর্যা আসি তুমি ভাগ করে শেষ করতে পারবে। সাধারণত আমরা যদি একটা সংখ্যারে ভাগ করি বা রুট করি, ধরো আমরা 4 রুট সমান সমান 2, এটা একটা মূলদ, একটা পূর্ণ সংখ্যা আসলো। আবার ধরো একটা আমরা ভাগ করলাম, ধরো 5 ভাগ ধরো 2, তাহলে এখানে ভাগফল হচ্ছে 2.5। তাহলে কি হচ্ছে? 2.5 হচ্ছে। এটাও কিন্তু মূলদ সংখ্যা। মোট কথা হচ্ছে মূলদ সংখ্যাটা কি আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি যে প্রশ্ন দশমিক থাকলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, দশমিক না থাকলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। না, দশমিক থাকলেও এটা কিন্তু মূলদ সংখ্যা। কেন? এটা তোমার একটা ভাগফল আসছে, শেষ পর্যন্ত আসছে, কিন্তু যখন তোমার অমূলদ হবে তখন ভাগফল আসবে না। আরেকটা তোমাকে কথা বলি, ধরো একটা ভাগ করলে যেটার আসলো 0.3 অগণিত এরকম আসলো, তখন তুমি এগুলো, এই যে সংখ্যাটাকে আমরা মূলদ সংখ্যা প্রকাশ করবো কিভাবে? 3.0 প্রমাণিক। এখানে একটা উপরে স্টপ দিয়ে আমরা প্রমাণিক দিয়ে আমরা এটা শেষ করতে পারবো। ধরো আমরা যদি √3 করি, √3 মান হচ্ছে 1.73205080 এভাবে চলতে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে? আমার √3 মানটা হচ্ছে অপরিপূর্ণ, কোনো শেষ নাই, এর কোনো শেষ নাই, দশমিক পরে শেষ নেই, চলমান। ওরকম চলমান হলে ওটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে তুমি অমূলদটা বুঝছো? যে সংখ্যাটা রুট করার পরে বা যে সংখ্যাটা ভাগফল করার পরে চলমান থাকে, এগুলো হচ্ছে তোমার অমূলদ। আমরা দেখো রুট যদি আমরা 9 করি, তাহলে আসছে 3, তার 3 হচ্ছে একটা কি? মূলদ সংখ্যা। কারণ এখানে একটা ভাগফল আসছে, একটা রেজাল্ট আসছে, একটা রুটের বর্গের মান আসছে। এরকম যদি আসে, যদি মান চলে আসে, তখন এটা হচ্ছে মূলদ। আর যদি ধারাবাহিক চলতে থাকে, কোথায় যায় শেষ হয় বলা যায় না, ওটা হচ্ছে অমূলদ। ওটা আমি একটু দেখাই। ধরো একটা সংখ্যার পয়েন্টের পরে 252525 এরকম আছে, তাহলে আমরা 0.25 প্রমাণিত দিলে আমরা কি এই অঙ্কটা রেজাল্ট আসবে। তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যার কি কোনো নির্দিষ্ট কি ভাগশেষ বা ফলাফল আসতেছে না, যে সংখ্যা দশমিক আকারে শুধু ঘুরতেছে, অসংখ্যনীয়, ওগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে আমরা এক পর্যায়ে আসি ভাগশেষ করা যায়, ভাগ পরে প্রকাশ করা যায়, ওইটাই। আমরা এখন আলোচনা করব তোমাদের পরীক্ষায় আসা কিছু এমসিকিউ। বারবার পরীক্ষা আসছে, এরকম কিছু এমসিকিউ আলোচনা করব। ওখানে থেকে তোমরা আরও কিছু শিখতে পারবা, আমাদের সাথে থাকো। আমরা বাস্তব সংখ্যার মূলত অমূলদ সংখ্যা সম্বন্ধে ধারণা নিয়েছি। এখন আমাদের পরীক্ষা আসা, এসএসসি পরীক্ষাতে আসা দুইটা এমসিকিউ আর এমসিকিউ আমরা সমাধান করব। দুইটা এমসিকিউ সমাধান করি। এটা হচ্ছে সিলেট বোর্ডে 24 সালে আসছে। এমসিকিউটার নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখন দেখো তুমি কি করবে অমূলদ সংখ্যা। আমি আগে বলছি, অমূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যার কোনো ভাগশেষ নাই, দশমিক দশমিক আসতে থাকবে।
ওইরকম যদি আসে তাহলে ওটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে 0.53.80, একটা তো মনে রাখবা 0.80 দশমিক যে কোনো সংখ্যা থাকলে এটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? এটার একটা ভাগফল আসছে, তাহলে দুটো হচ্ছে কি মূলদ। তারপর দেখো এখানে আমাদের যেটা আছে √9, 9 রুট মানে 3, √9 মানে 3, কিভাবে 9 রুট মানে 3/3, তাহলে হচ্ছে কি 3² √² বাদ সমান সমান 3, মনে থাকবে? তাহলে এটাও মূলদ সংখ্যা। আমাদের অমূলদ সংখ্যা হচ্ছে 8। কেন 8? 8 এর যদি আমি 8 রুট দিয়ে তাহলে এখানে আনসার বাড়াবো 2.8284 ডট 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 অগণিত বাড়াবো। এরকম অগণিত যদি দশমিকের পরে বাইরেতে থাকে প্রকাশ হয় তখন ওটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমার এখানে অমূলদ সংখ্যাটা হচ্ছে কত? √8। তাহলে অনেক স্টুডেন্ট কিন্তু আমরা পরীক্ষা দেখি, বেশিরভাগ স্টুডেন্ট দশমিক যুক্ত দেখলে বা রুট দেখলে আনসার দিয়ে দেয় না, প্রত্যেক রুট কোনো আনসার হবে না। তুমি আগে রুটটা ক্যালকুলেশন করে দেখবা ওটা কোনো পূর্ণ সংখ্যা বাইর হয় কিনা। যদি পূর্ণ সংখ্যা বাইর হয় তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে যে পূর্ণ সংখ্যা না বাইর হইলে যদি দশমিকটা কন্টিনিউ চলতে থাকে, একটা মানে দিয়ে না দাঁড়ায়, চলতে আছে, কবে যা শেষ হবে ঠিক নাই, ওইরকম হলে এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? কুমিল্লা বোর্ড 24 সালে আসছে। প্রত্যেক বছর একটা মার্ক নিশ্চিত, যদি যারা আজকে ভিডিও দেখবে তাদের এক নিশ্চিত নবের দিকে 1 2 3 3টো আসতে পারে, 2টো আসতে পারে। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এই জাতীয় দিয়ে আসে। এখানে দেখো 0.2 আছে, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আগে বলছি এটা দশমিক সংখ্যা, এটা সমস্যা নাই, এটা মূলদ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায়। এখানে আছে 9, এখানে আছে √6, 16, তাহলে হচ্ছে √9 মানে হচ্ছে 3, কিছুক্ষণ দেখাইছি ওখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4, তাহলে এটা একটা কি পূর্ণ সংখ্যা, তাহলে এটা আনসার হবে না। আর এটা হচ্ছে যদি রুটের উপর 3 থাকে তাহলে হচ্ছে 2/3, এটাও পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে আসি আমরা দেখতেছি কি গ নম্বর আসে দেখতেছি √5 আর হচ্ছে √3, তাহলে আমাদের 5 আর √3 মানটা হচ্ছে কি তোমরা বলো? √3 মান হচ্ছে 1.720508 এভাবে চলতে থাকবে, তাহলে এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে একটা প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকের ভিডিও থেকে তোমরা এইটুকু শিখছো যে মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি। এই জাতীয় পরীক্ষা একটা যদি আসে তোমরা এভাবে ক্যালকুলেশন করে আনসার করতে পারবে।